নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হলো তিরুপতি বালাজি লাড্ডু। যারা তিরুপতিতে গিয়েছো তারা তো এই লাড্ডুটা খেয়েছো, আর যারা খাওনি তারা কিন্তু ঘরে বসে এই সুন্দর লাড্ডুটা বানিয়ে ফেলতে পারো। চলো তাহলে রান্নাঘরে গিয়ে ঝটপট শুরু করে দিই তিরুপতি বালাজি লাড্ডু। এখানে আমি 1 কিলোর মতো বেসন নিয়েছি। এটা কিন্তু ড্রাই রোস্ট করা নয়, এমনি বেসন। 1 কিলো বেসনটাকে ব্যাটার তৈরি করার জন্য মোটামুটি 1.5 লিটারের মতো কিন্তু দুধ লাগবে। তাই আমি এখানে 3 প্যাকেট দুধ ব্যবহার করছি। দুধটা বেসনের সাথে কিন্তু খুব ভালো মতো গুলে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। সেই জন্য আমি কিন্তু এখানে ইলেকট্রিক বিটার দিয়ে দুধটাকে ভালো মতো বেসনের সঙ্গে বিট করে নেব। আমি যেহেতু কমার্শিয়াল পারপাসে এই লাড্ডুটা বানাচ্ছি, তাই সমস্ত ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ কিন্তু অনেক বেশি। তোমরা যেহেতু ঘরোয়াভাবে বানাবে, সেই জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু কম কম পরিমাণে নেবে। তবে একটা কথা জেনে রাখো, সমস্ত কিছুই কিন্তু একই পরিমাপে হবে। যদি দুধ নাও 500, বেসন নেবে 500, চিনি নেবে 500, এই সমস্ত কিন্তু একই পরিমাপেই নিতে হবে। আমি আস্তে আস্তে করে ইলেকট্রিক বিটার দিয়ে দেখো বেসনটাকে ফেটিয়ে নিলাম। আর একটু দুধ আমি এর মধ্যে ব্যবহার করব। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি কিন্তু ঘনও হবে না। ঝাঁঝরির ফাঁক দিয়ে যাতে পড়তে পারে ওই রকম কনসিস্টেন্সি কিন্তু এই বেসনের থাকতে হবে। কখনোই দুধটা কিন্তু একবারে ঢেলে দেবে না, আস্তে আস্তে করে দুধ দেবে এবং মেশাতে থাকবে। এইভাবে করে যতক্ষণ না ভালো মতো সব মিশে যায় ততক্ষণ কিন্তু দুধটা দিতে হবে। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো আমি আরেকটু কিন্তু এটাকে বিট করব। দরকার পড়লে কিন্তু আরো 1 কাপের মতো দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো দুধ দিয়ে বেসনটা কিন্তু গোলা আমার একদম তৈরি। ঠিক এইরকম যখন হবে তখন বুঝবে হয়ে গেছে। কড়াতে আমি 1 লিটার হোয়াইট অয়েল দিয়ে দিলাম এবং সাথে দিচ্ছি 250 গ্রামের একটু কম ঘি। ঘি আর সাদা তেল মিশিয়ে লাড্ডুটা বানাচ্ছি। কেউ চাইলে কিন্তু পুরোটাই ঘি দিয়ে তৈরি করতে পারো। 1 মুঠো কিশমিশ নিয়েছি। কিশমিশটাকে কিন্তু আমরা এই ঘিয়ের মধ্যে ভেজে নেব এবং খুব সাবধানে ভাজতে হবে, যাতে কিশমিশটা কিন্তু পুড়ে না যায়। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তুলে ফেলতে হবে। কিশমিশটা তো ভাজা হয়ে গেল। এখন আমরা যে 1 মুঠো কাজু রেখেছি সেই কাজুটাকেও কিন্তু ভেজে নেব। আমি কাজুটাকে ঝাঁঝরি হাতার মধ্যে দিয়ে ভাজছি। তোমাদের যদি পরিমাণ কম থাকে তাহলে এমনি তেলের মধ্যে দিয়েও কিন্তু ভেজে নিতে পারো। আমার যেহেতু অনেকটা পরিমাণে তেল রয়েছে তাই এটা ছড়িয়ে যাবে, সেই জন্যই ঝাঁঝরির মধ্যে দিয়ে কিন্তু কাজুটাকে ভেজে তুলছি। দেখো এখানে কিন্তু কাজু বাদামটাও ভাজা হয়ে গেল। এখন কিশমিশের পাশেই এটাকে তুলে রেখে দিচ্ছি। দেখো ঝাঁঝরি হাতার মধ্যে ব্যাটারটা নিয়ে নিয়েছি। এরকম করে এটাকে ছাড়তে হবে তেলের মধ্যে, ঠিক যেমন করে বোঁদে ভাজে ঠিক সেই রকমই কিন্তু এইটাও ভাজতে হবে। তোমরা ভালো মতো কেয়ারফুলি দেখে নাও, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু এইভাবে করে সমস্ত বোঁদেগুলো ভাজার পরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসবো। বোঁদে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবে, না হলে কিন্তু সমস্ত বোঁদে পুড়ে যাবে। সেই জন্য খুব কেয়ারফুলি কিন্তু এই ভাজাটা ভাজতে হয়। আর একবারে কিন্তু বেশি পরিমাণে বোঁদে ভাজতে যেও না, তাহলে কিন্তু পুড়ে যাবে। অল্প অল্প করে দিয়ে যাতে নিজের আয়ত্তে থাকে সেইভাবেই কিন্তু বোঁদেটা দিও, না হলে পুড়ে গেলে কিন্তু লাড্ডুটা একদমই ভালো লাগবে না খেতে। তোমাদের আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও কি করে আমি ভেজে নিচ্ছি। দেখো ছাঁচড়ির ওপরে দিয়েছি গোলাটাকে, তারপরে হাতা দিয়ে এরকম এরকম করে নেড়ে দিচ্ছি যাতে সমস্ত বোঁদেগুলো ফাঁক দিয়ে তেলের মধ্যে পড়ে যায়। এই সময় গ্যাসের আঁচ কিন্তু একদমই মিডিয়ামে রাখবে, না হলে কিন্তু দিতে দিতেই আগের বোঁদেগুলো পুড়ে যাবে। খুব সাবধানে কিন্তু করতে হবে। এইভাবে করে সাবধানে করেই কিন্তু সমস্ত বোঁদে ভেজে নিতে হবে।
বোঁদে ভাজার সময় দেখো আস্তে আস্তে করে আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই কমিয়ে দিয়েছি। কম আঁচ করে ভাজছি যাতে আমার বোঁদেগুলো পুড়ে না যায়। কিছু কিছু কিন্তু হয়েও গিয়েছে, যেগুলো হয়ে যাবে সেগুলোকে তুলে নেবে। যখন বোঁদেগুলো এইরকম পর্যায়ে আসবে, কালার চেঞ্জ করে, তখন কিন্তু বোঁদেগুলো তুলে ফেলবে। এর থেকে বেশি ভাজতে যেও না, তাহলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু লাড্ডুটার টেস্ট একদমই ভালো হবে না। বেসনের বোঁদেগুলো ভাজা কিন্তু আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতগুলো পরিমাণে হয়েছে, যেহেতু 1 কেজি পরিমাণ তাই কিন্তু বেশি। এখন এগুলোকে আমরা একটু ঠান্ডা করে নেব। এখন আমরা চিনি সিরাপ করছি, তার জন্য 1 লিটারের মতো জল আমি গামলার মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব 1 কেজির মতো চিনি। যেহেতু 1 কেজি পরিমাণে সমস্ত কিছু নিয়েছি, তাই কিন্তু 1 কেজি চিনিও লাগবে। আর সাথে দিচ্ছি একটু ভালো গন্ধ হওয়ার জন্য এলাচের দানা। এখন আমরা একটা চিনি শিরা তৈরি করে নেব। এটা কিন্তু খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, মোটামুটি ঘনত্ব একটা থাকবে। খুব বেশি ঘন করলে কিন্তু বোঁদের ভেতরে রস একদমই ঢুকবে না, আর অনেকগুলো বোঁদে তো রস না ঢুকলে কিন্তু ভালোও লাগবে না খেতে। দেখো 15 মিনিট ধরে আমি কিন্তু চিনি শিরাটাকে জাল দিয়ে নিয়েছি। ঠিক এইরকম যখন হবে তখন কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে। এখন আমরা সমস্ত ভেজে রাখা বেসনের বোঁদেগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে সমস্ত বোঁদেগুলোই যাতে চিনি শিরার মধ্যে ডুবে থাকে। সব বোঁদেগুলো তো আমরা ঢেলেই দিচ্ছি। এখন হাতা দিয়ে কিন্তু ওপর নিচ করে দিতে হবে। আর যখন কিছুটা সময় পার হয়ে যাবে, তখন নিচের বোঁদেগুলোকে তুলে ওপরে দিতে হবে, আবার ওপরের বোঁদেগুলোকে তুলে নিচে নিতে হবে। এইভাবে কিন্তু ওপর নিচ করতে হবে। আর ওপর নিচ করার পরে 10 মিনিট অপেক্ষা করতে হবে ঢাকা দিয়ে। এইভাবে করে 20 থেকে 25 মিনিট যদি তোমরা রেখে দাও, তাহলে দেখবে সমস্ত শিরা কিন্তু বোঁদেগুলো সব টেনে নিয়েছে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে ভালো করে আমি কিন্তু ওপর নিচ করে দিয়েছি, যাতে সমস্ত বোঁদেগুলো চিনি শিরার মধ্যে ডুবে থাকে। এইভাবে ওপর নিচ করার পরে কিন্তু আমরা ঢাকা দিয়ে দেব। আর সেই ঢাকা দেওয়ার পরে কিন্তু মোটামুটি 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে। তারপরে আবার এই একই প্রসেস করতে হবে, এবং তারপরেও কিন্তু আবার ঢাকা দিয়ে রাখতে হবে। এইভাবে মোটামুটি 20 মিনিট যদি আমরা করি, তাহলে দেখবে সমস্ত শিরাগুলো কিন্তু বোঁদে টেনে নিয়েছে। ঢাকাটা খুলে দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে দিলাম, যাতে নিচটা ওপরে যায় এবং ওপরের বোঁদেগুলো নিচে চলে আসে। চলো এবার এটাকে ঢাকা দিয়ে অন্তত 15 মিনিট অপেক্ষা করি। দেখো 15 মিনিট পরে ফিরে এলাম। শিরাটা দেখেছো তো কতটা টেনে নিয়েছে। বোঁদেটাও বেশ সুন্দর শিরাতে মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে আবারও কিন্তু ওপর নিচ করে দেব। ওপর নিচ করে তোমাদের তো বললামই 10 মিনিট আবারও ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পরে কিন্তু আবার ফিরে আসবো তোমাদের সামনে। দেখো একটুও চিনির শিরা কিন্তু নিচে নেই, সমস্ত শিরা কিন্তু বোঁদেগুলো টেনে নিয়েছে। এর থেকে বেশি কিন্তু শুকানোর প্রয়োজন নেই, কারণ আমরা এটাকে দুটো পার্টে করব। এর মধ্যে থেকে 60%কে আমরা একটু গ্রাইন্ড করে নেব মিক্সিতে, আর বাকি 40% কিন্তু আমরা যেরকম রয়েছে সেরকমই রেখে দেব। আর একটা কথা বলে রাখি, যখন আমরা মিক্সিতে এটাকে একটু গ্রাইন্ড করব, তখন কিন্তু ফাইন পেস্ট একদমই করব না, জাস্ট একটা ঘুরিয়ে দিয়ে তারপরেই কিন্তু আমরা নামিয়ে দেব। চলো তাহলে 60% বোঁদেকে আমরা মিক্সিতে গ্রাইন্ড করে তারপরে তোমাদের সামনে ফেরত আসছি। এই দেখো 60% বোঁদে কিন্তু গ্রাইন্ড করা হয়ে গেছে। খুব ফাইন পেস্ট কিন্তু আমি একদমই করিনি। আর বাকি যে 40% রয়ে গেছে, এই দেখো ওটা কিন্তু একদম যেরকম ছিল সেরকমই আছে। এখন এই 60%কে আমরা ওই 40%-এর সঙ্গে মিশিয়ে দেব। গ্রাইন্ড করা সমস্ত বোঁদেই কিন্তু আমরা
ওই 40% যেটা গ্রাইন্ড করা নয় তার মধ্যে ঢেলে দিলাম। এখন ওপর নিচ করে আমরা কিন্তু সমস্ত বোঁদেকে এক করে নেব, যাতে ভালো মতো মিশে যায়। এই মেশার কাজটা কিন্তু খুব ভালো মতো করতে হবে, কারণ সমস্ত জায়গায় যাতে সমানভাবে বোঁদেগুলো মিশে যায়। আর তোমাদের তো বলেইছিলাম এর থেকে বেশি শুকনো কিন্তু করা যাবে না, কারণ আমরা কিন্তু লাড্ডুগুলোকে তৈরি করার সময় না হলে পরে বাইন্ড হবে না। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে বোঁদেগুলো, কোনো কোনো জায়গায় গোটা আবার কোনো কোনো জায়গায় ভাঙা। যে কাজু কিশমিশগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু অবশ্যই কাজু কিশমিশ দেবে। সাথে অ্যাড করছি ছোট ছোট দানার যে মিছরি পাওয়া যায় সেই মিছরিগুলো। ওই মিছরিও মোটামুটি 1 মুঠো তো লাগবেই এতগুলোর জন্য। তিরুপতি বালাজি লাড্ডু যেহেতু কর্পূর কিন্তু দিতেই হবে, আর কর্পূর কিন্তু বেশি দেবে না, ছোট ছোট দুটো দানা দিলেই কিন্তু হয়ে যাবে। আর দানা দুটোকে আমরা একটু হামানদিস্তায় ভালো মতো গুঁড়ো করে তারপরে দিয়েছি। কর্পূর বেশি পড়লে কিন্তু তেতো হয়ে যাবে, সেই জন্য দুটোর বেশি একদমই নয়, আর কম পরিমাণে হলে হাফ দিলেই যথেষ্ট। এখন সমস্ত জিনিসকে কিন্তু আমরা ভালো মতো লাড্ডুর সাথে মিশিয়ে নেব। লাড্ডুটা কিন্তু এখনো তৈরি হয়নি, মানে আমরা বোঁদেগুলোর সাথে মিশিয়ে নেব। এরপরে তৈরি হবে সেই লাড্ডু, যেটা খাওয়ার জন্য আমরা কিন্তু তিরুপতিতে যাই। আর যারা এই লাড্ডুটা খেয়েছো তারা জানো কতটা টেস্টি হয় এই লাড্ডু। আমি যতটা পারি সম্ভব চেষ্টা করেছি ওই ইনগ্রিডিয়েন্টসগুলো এক রেখে জিনিসটা তৈরি করার। হয়তো ঠাকুরের ক্ষেত্রে তাদের নিজস্ব মন্দিরের কোনো সিক্রেট থাকতেই পারে, বাট যতটা সম্ভব অ্যাজ ইট ইজ কিন্তু আমি রেখেছি এই লাড্ডুটার ক্ষেত্রে। এই মেশানোর কাজটা মোটামুটি 2 থেকে 3 মিনিট ধরে ভালো মতো কিন্তু করতে হবে। দেখতে পাচ্ছ তো একদমই চিনি শিরা নেই। ব্যাস মেশানোটা কমপ্লিট। এখন আমরা লাড্ডুগুলোকে তৈরি করে নেব। তার আগে কিন্তু হাতে ঘি মাখিয়ে নিতে হবে। তিরুপতি লাড্ডুর সাইজ কিন্তু বেশ বড় বড় হয়, সেই জন্য এগুলো কিন্তু ছোট হবে না। মোটামুটি হাতের দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ নেওয়া হয়েছে। এবার চেপে 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 কিন্তু লাড্ডুগুলোকে শেপ দিয়ে নিতে হবে। শেপ দেওয়ার পরে বুঝতে পারবে কতটা বড় হয়েছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণ তৈরি হয়েছে বড়। দেখো এত বড় বড় লাড্ডু কিন্তু তিরুপতিতে হয়, যারা গিয়েছো তারা তো জানোই, হয়তো বা এর থেকে বড়ও হয়, কিন্তু আমরা নর্মাল সাইজের করছি আর কিছু করছি ছোট। আমাদের যেহেতু কমার্শিয়াল পারপাস, সেই জন্য আমাদের তো বড় করতেই হবে শেপটা। আর তোমরা যদি বাড়ির জন্য বানিয়ে থাকো তাহলে কিন্তু নিজেদের মতো করে ছোট শেপের লাড্ডু বানাতেই পারো। আর এই লাড্ডু কিন্তু যে কোনো পুজোর ভোগে যদি দাও, ঠাকুর কিন্তু সন্তুষ্ট হবেই হবে। আর তার থেকে বড় কথা, তোমরা নিজেরাও খুব সন্তুষ্ট হবে। একবার একটু বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কতটা টেস্টি হয় এই লাড্ডুটা। চলো সমস্ত লাড্ডুগুলো তৈরি হয়ে যাক, তারপরে তোমাদের সামনে আবার আসছি। এই দেখো তৈরি হয়ে গেছে তিরুপতি বালাজি লাড্ডু। কেমন লাগলো রেসিপিটা? ভীষণই সুন্দর এবং ভীষণই ভালো খেতে। আমি আশা করব তোমরাও এই রেসিপি ফলো করে একবার বাড়িতে বানাও। আর যারা এখনো তিরুপতি যাওনি, এই লাড্ডুটা খাওয়া হয়নি, তারা কিন্তু বাড়িতে বসেই এই লাড্ডুর স্বাদ নিতে পারবে। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর এই লাড্ডু কিন্তু তোমরা যে কোনো পুজোর ভোগেই দিতে পারো। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিই। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।